হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো ভিডিওটার মধ্যে কি আছে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। তো জায়গাটা দেখুন, দেখলেই বেশ ভালো লাগবে। সূর্য উঠেছে দেখুন মাথার ওপরে। আর এই যে দিঘিটা, এর মধ্যে পানা ভর্তি হয়ে গেছে। তো পানা ভর্তি হয়ে গেছে বলে অর্ধেকটা মনে হচ্ছে যেন জমি, আর অর্ধেকটা মনে হচ্ছে জলাশয়। তো আর এই দেখুন কত বড় একটা দিঘি, কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে বেশ এতে বোট চড়তে পারলে দারুণ লাগতো। তো আমার তো খুব ইচ্ছা করছিল যে যদি একটা বোট থাকতো, এর মধ্যে আমি সারাদিন বোটে বসে থাকতাম। কত সুন্দর লাগে তাই না এরকমভাবে এই দিঘিতে বোট চড়তে? তো কার কার পছন্দ আমার মতো এই দিঘিতে বোট চড়া? দেখুন কত সুন্দর লাগছে, এই শীতকালের দিনে তো দারুণ লাগবে। আর বন্ধুরা, ধানের পর্ব তো মোটামুটি শেষ হয়ে এসছে। তো ধান ওঠার পরে আলুর শুরু। তো আমি সেটাই শেয়ার করব। আর এখানে দেখুন কিছু বাচ্চা খেলাধুলা করছে। শীতকালের সময়তে রোদে বসে থাকতে সবাইয়েরই ভালো লাগে। সবাই বসে বসে বেশ আড্ডা মারতেও ভালো লাগে রোদ্দুরে। তো জায়গাটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে। এই রকম জায়গায় পিকনিক করতে কার না ভালো লাগে, বিশেষ করে এই শীতের সময়। আর আমি তো একটু মজা করতে ভালোই বাসি, ওই জন্য আমার যে কোনো জায়গা দেখলেই মনে হয় যে এখানটা পিকনিক করা যাবে ভালো, এখানটা বেশ ভিডিও করা যাবে ভালো, নাচ গান করা যাবে ভালো। আর এই দেখুন বন্ধুরা, ধান এখানে ঝাড়া চলছে। কি সুন্দর মেশিনে ধান ঝাড়ছে। একজন ধান নামিয়ে নামিয়ে দিচ্ছে, আর দুজন ঝাড়ছে, আর একজন ধানের মধ্যে যে খড়ের ওয়েস্ট থাকে সেইগুলোকে বের করছে। তো কত ভালো লাগে এইসব গ্রামীণ দৃশ্য, আমার তো ভীষণ পছন্দ এইগুলো। কত পরিশ্রম করতে হয় তাই না? তবে আমরা ভাত খেতে পারছি, এদের পরিশ্রমের ফল আমরা খাচ্ছি। কত মেহনত লাগে করতে এসব। আর ধানের গাদা কীভাবে দিতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। এই দেখুন ধানের কি সুন্দর গাদি দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে? সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমরা ছোটোবেলায় এর মধ্যে অনেক খেলাধুলা করেছি, কারণ এক জায়গাতে যখন এরকম ধানের গাদি দেয়া হতো, অনেক গাদি দিত, এখানে ওখানে লুকিয়ে পড়তাম, কেউ খুঁজে পেত না। এই দেখুন ধানগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে, কারণ এইগুলো রোদ খাওয়ানোর পরেই বিক্রি হবে। এর মধ্যে রস থাকলে ধানটা খারাপ হয়ে যাবে, সেই জন্য সারাদিন রোদে রাখতে হয়, আর মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দিতে হয়। কত ধান দেখুন। কমসে কম তো আধা ঘন্টা লেগেই যায় এই ধান উল্টাই পাল্টাই করতে। যত উল্টাই পাল্টাই করবে তত তাড়াতাড়ি শুকনো হবে। আমি আমার মাসির বাড়িতে গিয়েছিলাম, তো এইগুলো আমি দেখেছি। আর এই দেখুন পরের দিনে সূর্যটা উঠেছে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এখনও কিন্তু অনেক ধান আছে জমিতে, সবাইয়ের কাটা সম্পূর্ণ হয়নি, কারণ বিঘের পর বিঘে শুধু ধান চাষ, আবার বিঘের পর বিঘে শুধু আলুর চাষ।
আমার তো ভীষণ ভালো লাগে এইরকম চাষবাস এলাকা। আমি তো দেখে থাকতেই পারি না, মনে হয় নাচবো গাইবো, কত কি না করবো। এই দেখুন কত ধান হয়ে আছে এখনও, এগুলো তুলতে অনেকটাই সময় লাগবে এখনও। অনেকের কাটা শেষ হয়ে গেছে, আবার অনেকের এখনও কাটতে বাকি। তো এখানে এরা মনে হয় কিছু করছে ছেলেগুলো। ওরা মনে হয় কিছু খুঁজছে, ওখানে হারিয়ে গেছে কিছু খুঁজছে। এইদিকে কলার ঝাড় দেখুন, কত কলা গাছ। এদিকের মানুষজন সব ধান কাটাকাটি এখনো চলছে। তো আমি মাসির বাড়িতে গেলে তো অনেক দিন করেই থাকি, কারণ এখানে আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বিঘের পর বিঘ এখনও ধান আছে, এগুলো এখনও কাটতে বাকি। তো কত সুন্দর না লাগছে দৃশ্যটা। এগুলো দেখানো হয়ে গেছিলো নাকি? তো দেখুন বন্ধুরা, এখানেও ওই যে ধানের যে গাদি বলে সেগুলো দিয়েছে। এইগুলো যতই বৃষ্টি হোক যাই হোক, এর মধ্যে থেকে জল ঢুকবে না। আর এই দেখুন এখানেও ধান মেলা আছে। সব শুকনো করছে, বড় বড় সব টারপা বিছিয়েছে, টারপা বিছিয়ে এর মধ্যে ধানগুলো শুকনো করছে। যত ধানগুলো শুকনো হবে তত লাস্টিং করবে। এখানেও একটা ধানের গাদা দিয়েছে, এগুলো ঝাড়া হবে পরে। আমি বলছিলাম না যে এইরকম অনেক গাদা দেয়া থাকে, আর এর ফাঁকে ফাঁকে আমরা লুকোচুরি খেলতাম ছোটোবেলায়, কত মজা করতাম। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। এখনকারের বাচ্চারা আলাদাভাবে মানুষ হচ্ছে, আর তখনকারের বাচ্চারা আলাদাভাবে মানুষ হয়েছে। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমি তো আপনাদেরকে আলু চাষ দেখিয়েছিলাম, তো সেই আলুগুলো এখন বড় হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, সেই আলু কুঁচোনা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো তার পরবর্তী সময় জিনিসটা কি দাঁড়িয়েছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন আসছে, সবুজে সবুজে ভরা আলুর ক্ষেত, কি দারুণ লাগছে দেখুন। এখনও কিন্তু অন্যান্য দিকে এখনও আলু গাছ বেরোতে বাকি, এই সব জায়গাগুলোতে আলু গাছ বেরিয়ে গেছে। এই দেখুন সবুজ সবুজ আর সবুজ, ওহ কি অপূর্ব দৃশ্য। এই আলুগুলো যখন আবার তোলা হবে তখন আবার মাঠটা পুরো সাদা হয়ে যাবে। এখন সবুজ আছে, দেখুন চারিদিকটা পুরো সবুজ। আর কিছু জায়গায় এখনও আলু গাছ বেরোতে বাকি আছে, এইগুলোতে সবে বেরিয়েছে, একটু আদ্র করে সবে বেরিয়েছে।
কেউ আগে চাষ করে, কেউ পরে চাষ করে, তো যার জন্য এইটা হয় আগু পিছু সব কিছু। ধানের ক্ষেত্রেও আলুর ক্ষেত্রেও এই একই রকম। সবাই তো আর একসাথে করতে পারে না, কারোর হয়তো 15 দিন দেরি, কারোর হয়তো 15 দিন আগে, সেই জন্যে কম বেশি করে কারোর তাড়াতাড়ি উঠে যায়, কারোর আবার দেরি করে ওঠে, এটাই আর কি। তো যখন এখানে পুরো সম্পূর্ণ সবুজ হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে একবার বলুন তো। তো আমি শুনেছি অনেকে এই আলু গাছ খায়, মানে আলু গাছের ওই যে পাতা ওইগুলো তুলে এনে ভাজা খায়। তো আমি তো কোনো দিন খাইনি, জানি না কেমন খেতে। আপনারা কি কেউ খেয়েছেন কোনো দিন? আর এখানে দেখুন মাটি তৈরি হয়েছে সবে, এখনও এই মাটিটাকে ঠিক রোপণ, মানে এখানে এখন আলু চাষ বাকি আছে। আর একটা দৃশ্য দেখুন, এই দেখুন এখানটা কত বড় বড় হয়ে গেছে গাছ, মানে আর কিছুদিন পরে হয়তো আলু তোলা হবে। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এই দেখুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।